আর ওয়াচিং শ্রেয়ামাইতি ব্লগস। তো আজ যাচ্ছি অঞ্জলি দিতে। তো ভোর ভোর বেলা স্নান করে যাব। এবার এখন তো কিন্তু রেডি হয়নি, তো বাইরেরটা দেখো কীরকম। তো এখন আমি রেডি হব। তো স্নান টান কমপ্লিট হয়েছে এবং রেডি হওয়ার পরে পরের লুকটা তোমাদের দেখাচ্ছি কেমন লাগে, সেটা তোমরা কমেন্ট করে জানো। আমি উঠেছি ভোর 3:30-এর সময়, কারণ স্নান টান করতে হবে, অনেক টাইম লাগবে। আর মেয়েদের তো সাজতে একটু দেরি হয়, তারপর দুর্গাপুজো বলে কথা। তো অঞ্জলি দিতে যাবো, তারপর আমরা রেডি হব। আর বাইরে দেখো মহালয়া চলছে, আর অন্ধকারটা দেখো কতটা কালো। এবার বলে দুধ আনে সব কেটে এলে যায় তার কি এই নেই, ওরকম তুলে রেখে না পারবে। অবশেষে সবাই মিলে আমরা সকাল সকাল একদম মণ্ডপের সামনে চলে এসেছি। তবে অন্যান্য বছর তুলনায় এবারের প্যান্ডেলটা আমার ব্যক্তিগতভাবে অনেকটাই পছন্দ হয়েছে। আর চলেই এসছি আমরা মায়ের সামনে। এবারের প্রতিমাটাও সত্যিকারের আমার এখানে মনে লেগেছে বড্ড। তো এবার শুরু হয়নি অঞ্জলি, বাট হবে শুরু, তাই দেরি আছে, এখন দাঁড়িয়ে আছি। অঞ্জলি দেওয়া শেষ, তাই এখন চলো বাড়ি যাওয়া যাক। তাই পা তো কাদা হয়ে গেছে, এবার জুতো নিয়ে যাবো ওখানে পুকুরে, ওখানে পাটা ধুয়ে দেন, তারপর আমরা বাড়ি যাব। তো আপাতত আমাদের এখানে অঞ্জলি বা সকালের পর্বটা আমাদের শেষ হয়েছে। সত্যি বলতে আমার শাড়ি পরার কোনো অভ্যেস নেই, আর শাড়ি পরতে যে খুব একটা ভালোও লাগে তাও না। বাট বছরের অন্তত 2 দিন আমি শাড়ি পরবই। অঞ্জলি দেওয়ার সময়, সেটা হচ্ছে দুর্গা পুজোর সময় আর হচ্ছে সরস্বতী পুজো। এই 2 দিন আমাকে পরতেই হবে না চাইলেই। তাই শাড়ি তো কন্ট্রোল করতে পারছি না, আর একটা বাকি রেখে পারে না। শাড়িটাকে যেভাবে একটা ধরে নিয়ে গেছি, সেটা দেখলে বুঝতে পারবে সেটা কী অবস্থায় আছে, যেহেতু শাড়ি পরার কোনো অভ্যেসই নেই। আমরা তো যাই হোক, শাড়িটা এবার তাড়াতাড়ি যে কোনোভাবে গিয়ে বাড়িতে খুলতে পারলেই যেন শান্তি পাই এবার। তো এখন আমরা যাবো বাড়ির কাছে। তো পা ধোয়া হয়ে গেছে, চলো ওখানে সবাই দাঁড়িয়ে আছি, এরপর যাওয়া যাক বাড়ি। এরকম হাতে খাবার একটা ব্যাপারে কিন্তু এবারে প্রত্যেকটা মানুষ খুব খুশি, কারণ এবারের দুর্গাপুজোতে একটা দিনও জল হয়নি। যে পুজোতে সারা বছর ধরে মানুষ অনেক দিন অপেক্ষা করে থাকে, সেই পুজোতে যদি বৃষ্টি হয় তাহলে তো সব ভেসেই গেল পুরো আনন্দ। আর একটা ব্যাপার হয়েছে যে, যেহেতু ভোরবেলা উঠে সবাই রেডি হয়ে তাড়াতাড়ি করে মণ্ডপে যেতে হয়েছিল, তাই আলতা পরতে ভুলেই গেছিলাম। তবে এই নয় যে আলতা বাধ্যতামূলক, বাট অষ্টমী বা যাই হোক অঞ্জলি দিতে গেলে আলতা তো আমি পরবই। আর তাছাড়া আমার আলতা পরতে খুব ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, তাই বছরের 2 দিন তো আমি আলতা পরবই। যেহেতু মনে ছিল না, অঞ্জলি দিয়ে আসার পর দুপুরবেলা আমি আলতাটা পরি,
কারণ অঞ্জলি দিন তো পড়তেই হবে, যেহেতু পড়তে পারি বাট ওই দিনটা আমাকে পড়তেই হবে। এই জন্য বসে বসে আলতা পড়ছিলাম। তো আমি জানি না কেন আমার পায়ে কী আছে, বাট আলতা পরলে আমার পায়ে যেন আলতা লাগতেই চায় না। সেটা তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারছো। দেখো আমার পায়ে একটুও লাগছে না, অনেকবার ট্রাই করার পর, বাট তবুও লাগছে না। যাই হোক, মোটামুটি একটু হালকা মতো লেগেছে, এতেই আর অনেক খুশি আছে। Later that same evening. আপাতত সারা দিনের কাজকর্ম সব শেষ, এবার সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলা আমি সন্ধেটা দেব, দেন আমাকে যেতে হবে কাজ করতে। রাত্রের মেনু আছে কিছু, সেটা আমাকে কাজ করতে যেতে হবে, কারণ বাড়িতে মা নেই। আর এই যে বাড়িতে লুচি হলে তো আমাকেই করতে হবে, কারণ আমি একটু ভালো পারি। তাই এই জন্য বলতে হয় যে বাড়িতে কোনো দিনও কোনো জিনিস ভালোভাবে বানাতে নেই, সেইটাই হচ্ছে তোমাকে দিয়ে করাবে। যেহেতু আমি ভুলবশত আমি করেই ফেলেছি ভালো, তো আমাকে প্রত্যেকবার লুচি করতে হলে আমাকেই বেলতে রাখে। তো চলো সারা লুচি বেলাটা আমাকে দিয়েই বেলানো হোক। আর এই হলো আমার অ্যাসিস্ট্যান্ট, আমার সাথে সাথে সেও করছে। আমি যে কোনো কাজ করলেই ও আমার সাথে কাজটা করে, আমার সাথে সবসময়ই করে, হেল্প করে। আর ও কাজ করতেও খুব ভালোবাসে। যে যা কাজ করবে তার সাথে ওকে করতে হবে, ওকে না দিলে তো চিৎকার করে একদম মাথায় করে তুলবে। এই লুচি বানানোর মুহূর্তটা কন্টিনিউ করো, কারণ এরপরে কিছুটা মজা আছে, সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। স্কিপ করবে না, তাহলে কিন্তু একদম মিস করেই যাবে। এরপর তোমরা দেখো কি কি হয়। দে এই যে আমার কাজ শুরু, মানে সে লুচি করা হোক বা পিঠে বানানো থেকে শুরু হোক, এই রকম আমি কিছু জিনিস করেই থাকবো। আর আমাকে সবসময় মানে বকাবকি করবে এইসব কাজের জন্য। আর এইসব মজাদার কাজ করতে সিরিয়াসলি খুব ভালো লাগে। আর তোমরা দেখো এটা ছাড়া আর কি বানাই আমরা, ঠিক আছে? আর থেকে জানাও যে এর মধ্যে সব থেকে বেশি ভালো কোনটা তোমাদের লেগেছে। কমেন্ট বক্স খোলা আসে, অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবে। ওরা এবার ফোনটা নিয়ে দিচ্ছে। দেখলে তো লুচিগুলো কেমন করলাম। এরপর হচ্ছে বাড়িতে ভাই এসছে, এবার কী হয় আমরা মিলে করি এবং কী বদমাশিটা না করি আমরা, সেটা তোমরা ভিডিওতে দেখো এরপর কী হয়। চলো টাটা। অনেক রাত হয়ে গেছে, তো খাওয়ার কোনো এনার্জি নেই, তবু বাধ্য হয়ে কয়েকটা লুচি নিয়েছি আর একটু ঘুমিয়েছি। জানি না কতটা খেতে পারবো। চলো এবার খাওয়া যাক, টেস্ট করি কেমন বানিয়েছে। বাট সেই লুচিগুলো যে কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। সেই এত লুচির মধ্যে দিয়ে ছোটোখাটো জিনিসগুলো না পুরো হারিয়ে গেছে।
এবার খাওয়া স্টার্ট করি, তো খেয়ে এবার তারপরে ঘুমিয়ে পড়তে হবে। আর ভিডিও এখানে শেষ করছি, কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো টাটা।